ছবি হয়নি আজকে তাই আপনারা জানেন প্রায় 70 বছর আমাকে সাজা দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক নেতার 70 বছরের সাজা আমি কখনো বিশ্বাস করিনি এই কেস থেকে মুক্তি পেয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো। আমার সাথী সাবু লাকি, আমার সাথী আপনার আব্দুল সাত্তার এবং দিদার, চারজনের কফিন মায়ের কাছে প্রেরণ করেছি। আমরা অসুস্থ হয়েছি, এই বিশ্বাস করেন তারা অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। আমার মাঝে আরো 10 জনের দোহাত আছেন, আমি নিজেও অসুস্থ হয়েছি বারবার। আজকে এসেছি, আপনারা এই প্রথমে শুকরিয়া জানাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তার দোয়ায় তার হুকুমে আমি মুক্তি পেয়ে অন্তর কারাগার থেকে আপনাদের মাঝে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি 12 কোটি মানুষ আজকে এই সাক্ষী জল্লাদ শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রাজপথকে রঞ্জিত করেছে, আমি তাদেরকে স্যালুট জানাই। যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 9-15 বছর তাদের যারা নিহত হয়েছেন তাদের শহীদের তালিকা তৈরি করতে হবে। আমি অভিনন্দন এই জেলখানায় আমি এসেছিলাম, কিন্তু সেখানে এসেছিলাম অসুস্থ, কিন্তু আমাকে দেখা হয়েছে ছেলে, হাসির ছেলে, কন্ডম ছেলে। এখানে এখনো আওয়ামী লীগের ভূত আছে, এই জেলখানায় এখনো আওয়ামী লীগের ভূত আছে, সত্যি হবে। আমি আর বলতে চাই আওয়ামী লীগের ভূত থেকে মুক্তি চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা ভাষা আন্দোলন, 70-71 যোদ্ধা এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবার 24 সালের যে আন্দোলন হয়েছে তাজা রক্ত দিয়ে হাসিনা পালাইয়া গিয়েছে। আসামি ফিরে আসতে পারে, আমরা তারেক রহমানের স্বাস্থ্য কামনা করছি। আমি নিজেও অসুস্থ, জন্য দোয়া করবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন।